নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। গুড মর্নিং। তো আজকে সকালবেলায় আলু ভাজা রুটি করে দিয়েছিলাম বাবুদের টিফিনে। ওরা তো টিফিন নিয়ে চলে গিয়েছে স্কুলে। তারপরে আমি কাজ শুরু করলাম। আর তার আগে আমি খেয়ে নিয়েছিলাম 1 চামচ আদার রস, সামান্য মধু আর গরম জল। তো মধু নিয়ে আজকে আমি একটা কথা বলতে চাই। অনেকের মুখে আমি শুনেছি, আমার কাছেও অনেকে টিপস নেয় যারা আমার দোকানে আসে, যে মধু আর গরম জল খেলে নাকি ওজন কমে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা মানুষের। আমি কোনো ডাক্তার নয়, তবে আমি কিন্তু মধু আজ থেকে খাই না। আমার মধু খাওয়া হয়ে গিয়েছে প্রায় 10 বছর। কারণ আমি জল সকালবেলায় কন্টিনিউ আমি কিন্তু আধা লিটার করে জল খাই। আর শুধু জল কখনোই খাওয়া উচিত না, উষ্ণ গরম জল হলেও কিন্তু খাওয়া উচিত না। কারণ গরম জল খেলে আমাদের গলার একটু লেয়ারটা কেটে যায়, গলাটা একটু ড্রাইনেস হয়। সেই কারণে আমরা যদি গরম জলের সঙ্গে সামান্য মধু মুখে চুষে তারপরে জলটা খাই, তাহলে কিন্তু আমাদের বডিতে মানে গলায় বা পেটে কোনো ড্রাইনেস হবে না। গরম জলের উপকারিতা অপকারিতা দুটোই আছে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দু রকম এফেক্ট থাকে। তো সেই জন্যই বললাম যে মধু খেয়ে ওজন কমে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। বরঞ্চ বেশি খেলে কিন্তু ওটা ওজন বাড়ায়, এবং যাদের মানে সুগার আছে তাদের তো ক্ষতি হয়, আর মধুতে ক্ষতিই হয়, কারণ মধুর মধ্যে রয়েছে প্রচণ্ড চিনি মেশানো। আর সেই জন্য কিন্তু অরিজিনাল মধু আগে আমাদের আনতো, এখন সময়ের অভাবে যেতে পারে না আনতে। তো যাই হোক, বাজারের মধু দিয়ে এখন আমরা কাজ চালাই। তো আমি আজকে চলে এসেছি ছাদে সজনে পাতা নিতে, কারণ আমি মাথায় হেনা করব। আর অনেক দিন ধরে আমি ভেবেছিলাম যে বাড়ি যাবার 2-3 মাস আগে থেকেই আমি প্রত্যেক সপ্তাহে মাথায় হেনা লাগাবো, কিন্তু তার আমার হয়ে আসছে না। আর আমি সজনে পাতা নিয়ে আসলাম, আর নিচে থেকে নেব কারি পাতা। আমাদের বাড়িতে খুব সুন্দর কিন্তু দুটো কারি পাতা গাছ হয়েছে। আর আরও ছিল, সেগুলো আমরা তুলে ফেলে দিয়েছি কারণ বাড়িতে প্রচুর গাছ হয়ে গিয়েছে। আর নিয়ে নেবো আমি জবা পাতা। তো জবা পাতা কিন্তু চুলে লাগালে চুলটা খুব সফট হবে এবং কন্ডিশনারের কাজ করে। যেটা আমাদের কন্ডিশনার লাগালে হয়, সেটা কিন্তু জবা পাতায় ফুলফিল করে দেয়। আর কিছুটা ফেনা হয়, সেই জন্য কিছুটা নোংরা কাটতেও সাহায্য করে চুলের। তো 3 রকম জিনিস আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি আধখানা পেঁয়াজ, বড় পেঁয়াজের আধখানা পেঁয়াজ নিয়ে নেবো। ভালো করে এগুলো ধুয়ে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেবো। যাদের কাছে মিক্সি নেই তারা কিন্তু শিলে বেটে নিতে পারেন। একটু ছাকার সময় কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, একটু লেলা টাইপের বেরোয়। তো যাদের কাছে ন্যাকড়া আছে তারা কিন্তু ন্যাকড়ায় করে সুন্দর করে ছাকবেন, তাহলে তাড়াতাড়ি হবে। তো ছাকাটা কিন্তু একটু বেশি মানে জেল টাইপের হয়। এখানে আমি আমলকির যে জলটা ফুটিয়ে রেখেছিলাম, লবঙ্গ এবং শুকনো আমলকি দিয়ে আমি কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম, সেটাও ওর মধ্যে মিক্স করে নিয়েছি ছেঁকে। তারপরে এখানে আমি পেঁপে পাউডার আর হচ্ছে তুলসী পাউডার, সমস্ত পাউডার আমি মিলিয়ে নেব অল্প অল্প করে। তারপরে নিয়ে নেব রিঠা পাউডার। যেহেতু আজকে আমি শ্যাম্পু করব না, সেই জন্য রিঠা পাউডারটা দিলে কিন্তু আমার শ্যাম্পুর কাজও হয়ে যাবে। তো আমি এখানে 2 চামচ রিঠা পাউডার নেব, আর বাকিগুলো কিন্তু 1-1.5 চামচ করে নেব। তারপরে নিয়ে নেব জবা ফুলের পাউডার, শিকাকাই পাউডার। শিকাকাইও কিন্তু চুলের খুব সুন্দর কন্ডিশন করে, মানে কন্ডিশনারের কাজ করে। আর আমি নেব এখানে ব্রাহ্মী পাউডার। ব্রাহ্মী এত ভিঙ্গরাজ আমার সঠিক মনে নেই, কারণ এর বড় ডিব্বাটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এতে এমনি লেখা আছে বাঞ্জারা। আর নিয়ে নেবো আমি হেনা পাউডার। এটা তো মেন, এটা লাগবেই, অন্য কিছু না দিলেও চলবে, কিন্তু এটা কিন্তু লাগবেই চুলে। আর এখানে নিয়ে নেবো আমি মুলেঠি পাউডার। তো আমার আজকে মেন উদ্দেশ্য ছিল কিন্তু সজনে পাতা আর কারি পাতার দিকে। তো আমি শুধু শুধু সজনে পাতা কারি পাতা লাগিয়ে কি করব, তার সঙ্গে আমি এগুলোও মিক্স করে নিয়েছি। সবগুলোই কিন্তু চুলের খাদ্য, আর চুলকে খুবই সুন্দর করবে। কোনোটাই এর মধ্যে কিন্তু ক্ষতিকারক ছিল না, সবকটাই কিন্তু পুষ্টিকর। তো এগুলো মাথায় সুন্দর করে দিয়ে দেবো। কারি পাতাতে কিন্তু প্রচন্ড ক্যারোটিন আছে, যেটা কিন্তু চুলের জন্য খুবই উপকার। আর কারি পাতাতে কিন্তু চুলটা প্রচন্ড কালো হবে এবং চুলটা ওঠা কম হবে। যাদের প্রচন্ড চুল পড়ছে তাদের কিন্তু কমে যাবে ওঠা। তারপরে আমি কিন্তু আবারও 500 জল খেয়ে নিয়েছি। আর দইটা দেখালাম, দইটা একটু পরে খাবো। আর দই খেতে গেলে লাগবে কিন্তু ওর মধ্যে অনেক চিনি, কিন্তু আমি অনেক চিনি দেব না। অনেক চিনি খেলে আমার যে স্কিনে গ্লো আছে সেই গ্লোটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো মিষ্টি জিনিস খাওয়ার এই একটা সাইড এফেক্ট, খেতে খুব সুন্দর লাগে কিন্তু স্কিনের গ্লোটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার সঙ্গে বডিতে আরও অনেক অনেক সাইড এফেক্ট হয় মিষ্টি জিনিস খেলে, সেটা এখন আর কারোরই অজানা নেই। তো আমি দইটা তো খাবো, দইটা ছাড়বো না, কিন্তু আমি মাত্র 1 চামচ চিনি দিয়ে অনেকটা দই খাবো। তারপরে আমি সমস্ত কাজ টুকিটাকি করে নিলাম চুলটা শোকাতে শোকাতে। ছাদে কিন্তু আজকে খুব সুন্দর হাওয়া হচ্ছিল, আর হাওয়া দেখে তো আমার ছাদ থেকে নামতেই মন করছিল না। যেহেতু কালকে আমরা মশলা খেয়েছি, আজকে কিন্তু হালকা পাতলা রান্না হবে, যেমন ডাল, পেঁপে এইসব। আর সকালের আলু ভাজাও রয়েছে।
তো বন্ধুরা আমার চুল কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে, পুরোটাই শুকিয়ে গিয়েছে, আমার শুধু স্নান করাটা বাকি আছে। তারপর আমি চলে আসলাম নিচে, কারণ দোকানে আমার এই অবস্থাতেই কাস্টমার চলে এসেছিল শাড়ি নিতে। তাও নিচে এসে যে বাকি কাপড়গুলো ছিল সেগুলো আমি মেলে দিলাম। তো এভাবেই কিন্তু আমি চুলে এখন কন্টিনিউ হেনা করব, 2-3 দিন ছেড়ে ছেড়ে করব, কারণ আমার বাড়ি যেতে আর বেশি দিন সময় নেই, মানে কলকাতাতে যেতে পুজোয়। তারপরে আমি স্নান সেরে নিলাম। আমি কিন্তু শ্যাম্পু করিনি, আমার যা যা লাগানো ছিল সেগুলোই আমি ভালোভাবে ডোলে ধুয়ে নিয়েছি, ব্যাস আমার স্নান হয়ে গিয়েছে। আর স্নান করার পরে আমি চলে আসলাম বাইরে ধুনো দেখিয়ে। এখানে যেহেতু তুলসী গাছ আছে, তো আমি ধুনো জ্বালিয়ে নিয়ে তারপরে কিন্তু ফুল তুলে নিচ্ছি। জবা ফুলটা হয়নি আজকে, সাদা ফুল এবং কলকে ফুল তুলে নিলাম। তারপরে আমি মানে পুজো করে আমি বাইরে চলে আসলাম খাওয়া দাওয়া করে। এবার আমি চুলটা আপনাদের একটু দেখিয়ে দিই। বাইরে কিন্তু বেজে গিয়েছে 6:30, হালকা অন্ধকার হয়ে গিয়েছে, খুবই কম আলো, আর গাছপালার জন্য কিন্তু আরো বেশি অন্ধকার। তো আমার চুলটাতে আমার খুব হাত দিতে মন চাইছে। চুলের যত্ন করতে আমার খুব ভাল লাগে, শুধুমাত্র সময়ের অভাবে আমি কিন্তু করতে পারি না। আমার কাছে সমস্ত রকম সুবিধা আছে চুলের যত্ন করার জন্য, শুধুমাত্র সময়টাই ভগবান আমাকে দেয়নি। ডিমও রয়েছে, যখন তখন চাইলে ডিমও লাগাতে পারি, কিন্তু সময় নেই, সেই জন্য লাগানো হয় না। আর আপনারা মানবেন কিনা জানি না, কারণ কোমর পর্যন্ত যাদের চুল তারা যা বলবে, তারা যদি বলে আমি প্রতিদিন জল লাগাই চুলে, তো মানুষ কিন্তু সেটাই অন্ধের মতো বিশ্বাস করে নেবে যে সত্যি জল লাগিয়ে বোধহয় চুল এত বড় হয়েছে, কিন্তু এমনটা না। সবার পার্সোনাল একটা গ্রোথ থাকে চুলের। তো আমি সত্যি কথা বলছি, আপনারা এটা কিন্তু আমার কথা শুনে না, আপনারা নিজে ট্রাই করে দেখতে পারেন। 1 মাসের মধ্যে যদি চুল না বাড়ে, তখন আমাকে কমেন্টে এসে বলবেন। চুল লম্বা হবেই, কিন্তু হ্যাঁ, চুলের যে ঘনত্বটা সেটা শরীরের উপর ডিপেন্ড করে। যেমন আমার চুল কিন্তু লম্বা হয়, এগুলো যখন আমি কন্টিনিউ লাগাতাম, কারণ এই যে প্যাকেটগুলো দেখালাম, এগুলো 200 গ্রাম 100 গ্রাম প্যাকেটে আসে। তো এগুলো আমি আগে লাগিয়ে কিন্তু একবার শেষ করে ফেলেছি, এগুলো নেক্সট টাইম কিনেছি। তো উপকার না পেলে আমি নিশ্চয়ই কিনিনি পয়সা দিয়ে ফালতু প্রোডাক্টগুলো। আর উপকার না হলে আমি কেন ফালতু সময় ওয়েস্ট করে, আমার যেহেতু দোকান আছে, আমাকে কিন্তু এই মাথায় মেহেন্দি লাগিয়েই দোকানে চলে যেতে হয়। তো উপকার পেয়েছি বন্ধুরা, তবেই কিন্তু লাগাই। সত্যি চুল ওঠাও কমে, আর চুলটা খুব মানে বাউন্স হয়, চুলটা ফোলা হয়। কম চুল আমার মাথায়, কিন্তু চুলটা খুব ফোলে, খুব ভালো লাগে। শাড়ি পরলে কিন্তু চুলটা ছেড়ে দিলে কিন্তু সুন্দর লাগে। তো সেই জন্য আপনাদের বলছি, যেটা আপনারা ট্রাই করুন 1 মাস, মানে সপ্তাহে একবার করে ট্রাই করুন। মেহেন্দিগুলো যদি কেনা না থাকে, তাহলে কিন্তু সজনে পাতা, কারি পাতা এগুলো ট্রাই করতে পারেন। আর এই যে নারকোল তেল আজকে রোদে দিয়েছিলাম, আর অল্পই আছে, সেটা আমি ছেঁকে ছোট বাসনে নিয়ে নিচ্ছি। আর নারকোল তেলটাও কিন্তু আমাদের বাড়িতেই ভাঙানো হয়, শুকনো নারকোল এখান থেকে কিনে নিয়ে আসে, সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে ছাদে শুকিয়ে তারপরে কিন্তু ভাঙাই। সেটা আমাদের 2 বছর 2.5 বছর কিন্তু চলে যায়। তো আজ সামান্যই বেঁচে আছে, তো আমি নিচে চলে এসেছি। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।